কোনো পুরুষ পরিবারের জন্য, সোয়াবের জন্য, আপনার বিবির জন্য, আপনার ছেলের জন্য বাজার থেকে ব্যাগ রাতে কিনা 1 কেজি আলু কিনছেন, একটা কলা কিনছেন, কাঁচা কলা কিনছেন, লাউ কিনছেন, কোনো কিনা সোয়াবের নিয়তে সন্তানরে বিবি বাচ্চার জন্য আনছেন, এটি সদকা। আওয়াজ করে বলি না সুবহান। তবে আর একটি কথা বলি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদিলু বাইনা আবনাইকুম। এই কথাটা মনে রাখবেন। বাবা যারা তাদেরকে বলছি, নিজের যদি ছেলে থাকে, মেয়ে থাকে, তাদের প্রতি আদর করার জন্য। একটা ছেলেকে আপনি 10,000 টাকা কাপড় কিনে দিলেন, আরেক ছেলেকে আইনা 500 টাকার কাপড় কিনলেন, এমন বেইনসাফি যেন আপনাদের না হয়। কথা কি বুঝাইতে পারছি? একটু আদর করবেন। এক সন্তানকে 20 কানি জমি দিলাইলেন, আরেক সন্তানকে বাড়ির থেকে বাইর করে দিলেন, এমন যেন আপনাদের না হয়। কথা মনে রাখবেন। বাপ হিসাবে বলি, সন্তানের প্রতি আদর করার জন্য বলছেন। আওয়াজ করে বলি না সুবহানাল্লাহ। চাক, শেষ হাদিসটা আমি আপনাদেরকে বলে দেই। শেষ হাদিসটা বলি, আমি আমার আলোচনা সংক্ষিপ্ত করছি। শেষ হাদিসটা বলেন, নবীজি বলেন, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান কুন্না লাহু সালাসাতু বানাতি ইউবিহুন্না ওয়া ইয়ারহামুহুন্না ওয়া ইয়াকফুলুহুন্না ওয়াজাবাত লাহুল জান্নাতু আলবাত্তা। আওয়াজ করে বলি না সুবহান। যার 3টি কন্যা সন্তান, কয়টা কন্যা সন্তান? যার 3টি কন্যা রয়েছে, যদি ওই 3 কন্যাকে সে আশ্রয় দেয়, ওই 3 সন্তানকে সে স্নেহ করে, ওই 3 সন্তানকে সে ভরণ পোষণের ব্যবস্থা করে, তাহলে আল্লাহ পাক রাব্বুল ইজ্জাত ওয়াজাবাত লাহুল জান্নাত, আল্লাহ তাকে জান্নাত দেওয়া ওয়াজিব হয়ে যায়। আওয়াজ করে বলি না সুবহান। নিশ্চিতভাবে জান্নাত তার জন্য অবধারিত। এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, যদি 2টা কন্যা সন্তান হয়? তাহলে নবীজি বলছেন হ্যাঁ। রাবি বলেন, যদি একজনের কথাও বলতো নবীজি তাও বলতেন। আওয়াজ করে বলি না সুবহান। যাক, আজকে আমি দীর্ঘায়িত আলোচনা করছি না। আল্লাহ পাক রাব্বুল ইজ্জাত যেন আমাদের সন্তানের অধিকার হকগুলি আদায় করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। আমাল আইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।